আমরা প্রত্যেকেই আমাদের লাইফে টাকা পয়সার সঞ্চয় নিয়ে খুবই সচেতন থাকার চেষ্টা করি। তবুও কোনো কোনো ক্ষেত্রে কি হয়, মানি ব্যাগে এমন কিছু জিনিসপত্র আমরা ঢুকিয়ে রাখি যেটার কারণে রাহুর একটা প্রভাব পড়ে, শনির একটা প্রভাব পড়ে। তো সেই জিনিসগুলো ঠিক কি কি এবং মানি ব্যাগে কোন জিনিসটা রাখলে মা লক্ষ্মী চঞ্চলভাবে চলে যাবে না, সঞ্চয় বাড়বে, মানি ব্যাগে টাকা পয়সার অভাব মিটবে, আজকের বিষয়টা কিন্তু ঠিক এটাই। সরাসরি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোডিভার্স থেকে আমি আপনাদের অ্যাস্ট্রোলজার অপরাজিতা। অনেক সময় কিন্তু আমরা এমন কিছু জিনিসপত্র রেখে দিই মানি ব্যাগে আমাদের অজান্তেই, এটা হয়ে যায় যে সেটার কারণে রাহু আর শনিদেবের একটা অশুভ প্রভাব পড়ে। কি সেই জিনিসগুলো? সেই জিনিসগুলো হচ্ছে পুরনো দুমড়ানো মুচড়ানো বিল, যে কোনো রকমের বিলই বলতে পারেন, রসিদ বলতে পারেন, সেগুলো ভাঁজ করে, মোটামুটি কোনো রকমে ভাঁজ করে তাড়াহুড়োতে মানি ব্যাগে ঢুকিয়ে রাখলাম। সেটা চললো বছরের পর বছর, মাসের পর মাস, সেই মানি ব্যাগেই পড়ে রইল। আমরা কিন্তু সেই মানি ব্যাগটাকে ক্লিন করি না। ইভেন অনেক সময় এমনও দেখা গেছে যে অন্য দোকানের বা অন্য শপের ভিজিটিং কার্ড এনে আমরা কিন্তু আমাদের সেই মানি ব্যাগেই রাখি। বাস্তু মতে আমাদের রাহু এবং শনিদেবের একটা কুপ্রভাব বা অশুভ প্রভাব পড়ে, যার কারণেই মাস ঘুরলেই পকেট ফাঁকা, মানি ব্যাগ ফাঁকা। তো এই সমস্যার কি সমাধান আছে লাল কিতাব জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমি আপনাদের সাথে নিজে শেয়ার করব। এই যে আমাদের অর্থনৈতিক দিকের কেন্দ্রবিন্দু মানি ব্যাগটা, এখান থেকে সবার প্রথমে কিন্তু আপনাদেরকে এই দুমড়ানো মুচড়ানো পুরনো বিলগুলো, শপিংয়ের বিল বলুন বা যে কোনো রসিদই বলুন না কেন, সেগুলো পুরোপুরি সরিয়ে ফেলতে হবে। মানি ব্যাগটাকে পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে। তার সাথে ব্ল্যাক কালারের মানি ব্যাগ যতটা অ্যাভয়েড করবেন ততটাই আপনাদের জন্য শুভ হবে। আরও একটি দুর্দান্ত লাল কিতাব জ্যোতিষশাস্ত্রের টোটকা আমি আপনাদের সাথে শেয়ার করব, যার কারণে কিন্তু লক্ষ্মী আকর্ষিত করার এনার্জি ক্রিয়েট হবে। আপনার গ্রহ এবং রাশি অনুযায়ী ঠিক কোন জিনিসটা মানি ব্যাগে রাখলে আপনাদের এই সংকটটা দূর হবে, সেটা জানতে হলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করুন এক্ষুনি। আর এই নাম্বারেই মাত্র 51 টাকা পেমেন্ট করে আপনারা এই লাল কিতাবের অত্যন্ত কার্যকরী রেমেডিটা জেনে নিতে পারেন। তাহলে দেরি না করে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানান আপনারা কারা কারা লাল কিতাবের এই কার্যকরী উপায়টি জানতে চান। আমি পার্সোনালি এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং আপনাদেরকে সঠিকভাবে গাইড করব। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, শেয়ার করবেন সবার সাথে যাদের এই ভিডিওটার খুবই প্রয়োজন, সেভ করে রাখবেন। এরকম আরও অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স পেতে, আরও নানান রকমের বাস্তুসম্মত গাইডেন্স পেতে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে রাখবেন। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।